জন্মদিনে তুফান নিয়ে আসছে মানে তুফান সিনেমা, তুফান সিনেমা তো ঈদে আসবে। এটা তো একটু ঝড় তুফান কিছু একটা হবেই আর কি। সেটা দেখা যাক। তুফানে যদি উড়াধুরার মতো আরেকটা গানে যদি আপনার এরকম একটা আইটেম সঙ্গে ডান্স করতে হতো, আপনি কি আসলে করতেন কিনা? আমি আসলে ডান্স পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার রিদম সেন্স আছে কিন্তু আমার শরীরটা সাপোর্ট করে না কখনোই। আমি হয়তো দুই লাইন গান গাইতে পারবো কোনো সিনেমাতে। হ্যাঁ, ওরা ধরার হয়তো এরকম যদি কিছু যদি হয় কমার্শিয়াল, আমি হয়তো বসে থাকবো কোথাও, আমার সামনে সবাই নাচানাচি করবে, আমি হয়তো হাততালি দেবো, এটা করতে পারবো। আমি গানে থাকতে পারবো কিন্তু নিজে নাচতে পারবো না। আমার ওটা হবে না আমাকে এই দিয়ে। জায়গায় একটা ডনের ক্যারেক্টার নিয়ে নিলেন। আপনি আপনার কাজে অসংখ্যবার আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে ঝড় তুলেছেন, তবে এবারের তুফানটা আসলে কত বড় হয়ে আসবে আপনার আশাটা কি এখানে? এখন পর্যন্ত তুফানের টিজার বলি, গান বলি, সব কিছুর যে হাইপ আছে, দর্শকের আগ্রহ আছে প্রচণ্ড, এটা বোঝাই যাচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, কলকাতার প্রচুর দর্শক তারা ওয়েট করছে কবে তুফান আসবে। আমার মনে হয় যে সেই রকম একটা কিছুই হবে। আর রায়হান রাফির এর আগের যে কাজগুলো, আমার মনে হয় যে রায়হান রাফির এটা বেস্ট ফিল্ম এখন পর্যন্ত করা। সাকিবের ক্ষেত্রেও আমার ওটাই মনে হয় যে সাকিব খান এতদিন পর্যন্ত মানে যত কাজ করেছেন, ওয়ান অফ দ্য বেস্ট কাজ হবে এই কাজটা। চঞ্চল ভাই, আপনার অভিনয় নিয়ে আসলে কারো কিছু বলার নেই, তবে শাকিব খান একজন সুপারস্টার, সেই জায়গা থেকে তার অভিনয় নিয়ে আপনি কি বলতে চান? আসলে তার অভিনয়ের জায়গাটা কেমন? অনেক ভালো, অনেক ভালো অভিনেতা সে, একদম নির্দ্বিধায় বলা যায়। আপনি অভিনেতা হিসেবে আসলে কোন ঘরানার প্রতিনিধিত্ব করেন? আমি তো আসলে সত্যি কথা, আমি তো অভিনয়টা করার চেষ্টা করি, বাদ বাকি কোনো হিসাব আমার কাছে নেই। স্টার, সুপারস্টার, মেগাস্টার, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, এগুলো আই ডোন্ট বদার। আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। আমার কাজটা হচ্ছে অভিনয় করা। আমি একজন চরিত্র অভিনেতা। আমি বিভিন্ন ক্যারেক্টারে আমি অভিনয় করি। এই অভিনয়টা করা আমার কাজ, এবং এই অভিনয় দিয়ে আমি চাইবো যে আমার ইন্ডাস্ট্রিকে কিছু দিতে, বা আন্তর্জাতিক একটা জায়গায় আমরা পৌঁছাতে চাই অবশ্যই আমাদের কাজ দিয়ে। এবং আমাকে অনেক সময় প্রশ্ন করা হয়, যেহেতু আমি কলকাতাতে কাজটা টুকটাক করি বা পদাতিক করার পর একটাই অবশ্য কাজ করেছি সৃজিত মুখার্জির, যেটা পদাতিক, এর বাইরে আর কোনো কাজ এখনও করা হয়নি। যা করা হয়েছে আমাদের কো প্রোডাকশন অথবা ওটিটির কাজ। তা অনেকে আমাকে কলকাতার সাংবাদিকরা প্রশ্ন করেন যে তাহলে আপনি কি বম্বেতে কাজ করবেন বা আপনি কি হলিউডে কাজ করবেন। আমার আসলে বম্বে বা হলিউডে কাজ করবে এরকম কোনো স্বপ্ন বা নাই। আমার স্বপ্নটা হচ্ছে যে আমার বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের কন্টেন্টকে আন্তর্জাতিক মানে পৌঁছানো, এবং সেই কাজগুলো যেন সারা পৃথিবীর মানুষ দেখে। আমি হলিউডের অভিনেতা হতে চাই না, আমি বাংলাদেশের অভিনেতা হতে চাই, যেটা চেষ্টা করছি। এবং বাংলা কন্টেন্ট, বাংলা সিনেমা হোক, বাংলা ওটিটি হোক, এইগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। ওরা সাবটাইটেল করে দেখবে। দেখছি না আমরা পৃথিবীর কোরিয়ান ছবি দেখছি, চাইনিজ অনেক দেখছি, তো ইরানি ছবি সব দেখছি না। তা ওরা কি তার জন্য ওরা বাংলাতে অভিনয় করতে হয়েছে? ওদের হয়নি। তা আমি আমার বাংলাতে অভিনয় করবো, আমার ছবি সাবটাইটেল করে, বা আমাদের ছবি সাবটাইটেল হয়ে এটা সারা পৃথিবীতে ছড়াবে এবং কানজে যাবে, অস্কারে যাবে। এটা হচ্ছে আমার স্বপ্ন। মৃণাল সেনের চরিত্রায়নের ক্ষেত্রে একদম মনে হচ্ছিল হুবহু যে আপনার সেই চরিত্রের জায়গাটা, আসলে অভিজ্ঞতার জায়গাটা কেমন ছিল এই সিনেমাটা করতে গিয়ে ওখানে? অভিজ্ঞতা তো বটেই, একটা নতুন ইন্ডাস্ট্রি। আমি গৌতমদার সঙ্গে যখন মনের মানুষে করেছিলাম, সেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে। হ্যাঁ, তাই হবে, 13-14 বছর আগে। তা তখনকার এক ধরনের পরিবেশ ছিল, তখনকার ইন্ডাস্ট্রি। এখন তো এই অনেক চেঞ্জ হয়েছে। তা পদাতিক করতে গিয়ে দেখলাম সবাই খুব প্রফেশনাল, এটা বলতেই হয়। আমরাই বরং এখন পর্যন্ত ইমোশন দিয়েই কাজ করি ম্যাক্সিমাম, আমরা প্রফেশনাল হতে পারিনি। আমাদের আর্টিস্টের সঙ্গে ডিরেক্টরের সম্পর্ক খুব বেশি প্রফেশনাল না। সব জায়গায় আমাদের আন্তরিক, এটার প্লাস মাইনাস দুটোই আছে, সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু দে আর মানে 100% প্রফেশনাল। ডিরেক্টর থেকে শুরু করে একটা প্রোডাকশন বয় পর্যন্ত প্রত্যেকে প্রফেশনাল। যার যার কাজ শেষে একদম সময় গুণে উপস্থিতি, সেই সময় হিসাব করে কাজ করা। আর কাজের জন্য আসলে যে পরিবেশটা দরকার, সেটা খুবই আমার চমৎকার লেগেছে। একদম বললাম যে প্রফেশনাল ইন্ডাস্ট্রি কাজ করতে গেলে তো অনেক ভালো লাগে। সব কিছু একদম প্রফেশনাল ওয়েতেই তারা করে। আর ডিরেক্টর হিসেবে সৃজিত অনেক ট্যালেন্টেড ডিরেক্টর, অনেক সাউন্ড ডিরেক্টর, অনেক কনফিডেন্ট ডিরেক্টর। তার সঙ্গে কাজ করার জন্য আমাকে আর অন্য কোনো কিছু ভাবতে হয়নি। উনি ক্যামেরাটাও যেরকম বোঝেন, অভিনয়টাও সেরকম বোঝেন, স্ক্রিপ্টটাও সেরকম বোঝেন, টেকনিক্যালি সাউন্ড।
আমার কাজটা ছিল শুধুমাত্র অভিনয় করা, এবং সাপোর্টটা উনি আমাকে যা দিয়েছেন সেই সাপোর্ট নিয়ে আমি চেষ্টা করেছি। এখন দেখা যাক এটা রিলিজ হলে পরে পদাতিক, তখন দর্শকটা আসলে বুঝতে পারবেন বা বলতে পারবেন।